তোমাকে যদি একদিনের জন্য সিএসকে তে ক্যাপ্টেন বানানো হয়, তাহলে তুমি কি বড় পরিবর্তন করতে পারবে যে সিএসকে টিমটা আরো শক্তিশালী হয়ে যাবে? নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রাজদার বাণী। আজকে আমি কোনো বাণী বলবো না। আজকে আমার সাথে আছে খুদে সিএসকে সাপোর্টার দেবজিৎ বাগাড়িয়া। আজকে তার মুখে শুনে নেবো কিছু বাণী। আমি দেবজিৎকে প্রথমে একটাই প্রশ্ন করব যে তুমি কবে থেকে সিএসকে কে সাপোর্ট করো? আমি 7 বছর থেকে সিএসকে কে সাপোর্ট করি। 7 বছর থেকে? এখন কিন্তু সিএসকে বর্তমানে সাথে অবস্থান করছে। সিএসকের অবস্থা কিন্তু অতটা ভালো না, ঠিক আছে? সিএসকে আমার 2টো ম্যাচ জিতেছে 4 পয়েন্ট নিয়ে। তোমার কি মনে হয় সিএসকে কামব্যাক করতে পারবে, নাকি সিএসকে আগের বছরের মতন সবার লাস্টে বা লাস্টের দিকে থেকে বাইরে চলে যাবে? কি মনে হচ্ছে? আমার ধোনি আসলে কামব্যাক করতে পারে, আর না হলে কামব্যাক না করতেও পারে। সিএসকেতে তোমার সবথেকে কোন প্লেয়ার সবথেকে বেশি ভালো লাগে? MS ধোনি। এমএস ধোনি। কি কারণ এমএস ধোনিকে ভালো লাগে? কারণ MS ধোনি অনেক ভালো উইকেট কিপিং করে, আর অনেক কাপ জিতিয়েছে, আমাদের ইন্ডিয়াকেও জিতিয়েছে আর সিএসকেও জিতিয়ে। এই জন্য আমার MS ধোনিকে বেশি ভালো লাগে। সেজন্য তোমার এমএস ধোনি সবচেয়ে বেশি ভালো লাগে। আচ্ছা, তুমি বললে তুমি 7 বছর বয়স থেকে সিএসকে সাপোর্ট করো, তাই তো? 7 বছর বয়স মানে তুমি কি দেখে সিএসকে সাপোর্ট করেছিলে? এমএস ধোনিকে দেখে? হ্যাঁ। এমএস ধোনিকে দেখে তোমার সিএসকে ভালো লেগে গেছে? হ্যাঁ, MS ধোনিকে দেখেও সিএসকে ভালো লাগে। আর সিএসকে অনেক একটা ভালো টিম, চ্যাম্পিয়ন টিম। এরকম 10 বার ফাইনালে উঠেছে, কেউ আশেপাশে নেই। 13 বার কোয়ালিফাই করেছে প্লে অফসে, কেউ আশেপাশে নেই। আর 5 বার চ্যাম্পিয়ন মেরেছে, এই জন্য চেন্নাইকে আমার অনেক ভালো লাগে। বাহ। আমার পরের প্রশ্ন হচ্ছে যে উম, তোমাকে যদি একদিনের জন্য সিএসকে তে ক্যাপ্টেন বানানো হয়, তাহলে তুমি কি বড় পরিবর্তন করতে পারবে যে সিএসকে টিমটা আরো শক্তিশালী হয়ে যাবে? এই বছর সিএসকে টিমটা অতটা ভালো নয়, অনেকে চোটে আছে, আর MS ধোনি বাইরে আছে, ওই জন্য সিএসকের ফর্মটা একটু খারাপ হয়ে যাচ্ছে। এবার সিএসকে অনেক প্লেয়ার চোটে আছে, যেরকম আয়ুষ মাত্রে চোটে আছে। আর সিএসকে ভালো প্লেয়ার জাডেজাও এবার নেই, রাজস্থানের হয়ে খেলছে। আর ধোনিও বাইরে, জন্য সিএসকে ছোট ছোট প্লেয়ার নিয়ে খেলছে, আয়ুষ মাত্রে এইসব নিয়ে খেলছে। তা আয়ুষ মাত্রে চোটের জন্য বাইরে গেছে, ওই জন্য গাইকডকে ওপেনিং করাতাম, আর গাইকডের সাথে সঞ্জু স্যামসনকে নামাতাম, আর 1 ডাউনে শিবন দুবেকে নামানোর জন্য ভালো হতো। আচ্ছা, বুঝলাম। আর পরের যে প্রশ্নটা হচ্ছে, তুমি যদি সিএসকে সাপোর্টার না হতা, তাহলে আর কোন টিমকে সাপোর্ট করতা? কলকাতা নাইট রাইডার্স। তা সিএসকে বাদেও কি তোমার কেকেআরকে ভালো লাগে বর্তমানে? হ্যাঁ, কি দেখে ভালো লাগে? কারণ কলকাতা অনেক একটা ভালো টিম, চ্যাম্পিয়ন টিম, ওরা সবসময় লড়াই করতে জানে, এই জন্য ভালো লাগে। তাই? আচ্ছা। হ্যাঁ। তা এখন তুমি কেকেআরের খেলা দেখো? হ্যাঁ, আগের দিন রাজস্থানের বিপক্ষে ওরা অনেক ভালো জয়লাভ করলো। রিঙ্কু সিংয়ের ভালো পারির জন্য 50 রান করলো রিঙ্কু সিং। আচ্ছা, আমার আরেকটা যে বড় প্রশ্ন, ভাইটাল প্রশ্ন একটা, যে সিএসকে তে আমরা শুনছি এমএস ধোনি এই বছর নাকি রিটার্ন নিয়ে নেবে কনফার্ম, কারণ এমএস ধোনির বয়স হয়ে যাচ্ছে, তিনি আইপিএলে খেলছেন না, আসবে আসবে করে আসছেন না। যদি ধোনি রিটার্ন নিয়ে নেয়, তাহলে কি কষ্ট হবে? হ্যাঁ, কারণ ধোনি অনেক ভালো প্লেয়ার, সিএসকের জন্য অনেক কিছু করেছে, তো কষ্ট তো হবে একটু। একটু কষ্ট হবে, তাই তো? হ্যাঁ। আচ্ছা। তা আরেকটা প্রশ্ন করি, যে তুমি বললা তুমি সিএসকে তে কেকেআর কে সাপোর্ট করো, সিএসকে বাদে আর কি অন্য টিমকে সাপোর্ট করো? না, আর অন্য কেউ টিমকে সাপোর্ট করি না। তুমি সিএসকে ফ্যান, এই নিয়ে কি তোমার স্কুলে বা প্রাইভেটে এই নিয়ে কোনো গন্ডগোল হয় তোমার বন্ধুদের মধ্যে? হ্যাঁ, অনেক আরসিবির ফ্যান আছে, এনে গন্ডগোল হয়, সবাই বলে 2 সাল ব্যান্ড। তাও 2 বছর ব্যান্ডে ওদের দিয়ে বেশি কাপ নিয়ে বসে আছি। আচ্ছা। 2 বছর ব্যান্ড হয়েও ওদের থেকে বেশি কাপ নিয়ে বসে আছো? তোমার উত্তরটা এই দাও তখন, তাই তো? তা আরসিবি টিমটা কিন্তু বর্তমানে যথেষ্ট ভালো খেলছে, আগের বছর চ্যাম্পিয়ন। তা কি মনে হয় আরসিবি কি এরকম করে খেলতে গেলে, তোমাদের টিমটা তো অত ভালো খেলতে পারছে না, তা কি কোনোদিন আরসিবি তোমাদের কাপ থেকে ছাড়িয়ে যেতে পারবে? কোনোদিন ছাড়িয়ে যেতে পারবে না, কারণ সিএসকে অনেক ভালো ভালো প্লেয়ার আবার কামব্যাক করতে পারে। দেখা গেলো পরের বছর সিএসকে জাডেজাকে কিনে নিল, আয়ুষ মাত্রাও ঠিক হয়ে গেল, তাহলে আবার জিততে পারে চেন্নাই সুপার কিংস। আচ্ছা,
MS ধোনি বাদে তোমার আর কোন প্লেয়ারকে ভালো লাগে সিএসকে তে? MS ধোনি বাদে আর কোনো প্লেয়ারকে ভালো লাগে না, কিন্তু দুবে অনেক ভালো খেলে। ওর পাওয়ার হিটিং শট, ও অনেক রান করে আমাদের চেন্নাইয়ের হয়ে, ওই জন্য দুবেকেও ভালো লাগে। আচ্ছা, ক্রিকেট খেলো তুমি? হ্যাঁ, ব্যাট না বল? আমি ব্যাটসম্যান। ব্যাটসম্যান। বল করো না? না, বোলিং কেন ভালো লাগে না? আমি বলিং করতে পারি না, অনেক মার খেয়ে যায় বলে গেলে, যেন বলিং করতে পারি না। আচ্ছা, ঠিক আছে। তাহলে আপনারা শুনলেন ছোট্ট একটা খুদে সিএসকে ফ্যানের এই বয়সে কতটা নলেজ আছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে ফলো সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই একটা লাইক ঠুকে দেবেন, কারণ আপনাদের লাইক আরও আমরা ভিডিও বানানোর জন্য আরও আগ্রহ পাবো। টাটা।